বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ আমি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। রোহিতের দিনগুলি অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছিল। ও যেন কোনোভাবেই নিজের দারিদ্রতা দূর করতে পারছিল না। অনেক চিন্তাভাবনা করেও যেন নিজের অবস্থার পরিবর্তন করতে পারছিল না। ও একবার মনে করলো যে যদি একটা ব্যবসা করে নিজের অবস্থার পরিবর্তন করা যায় তাহলে মন্দ হয় না। এই কথা মাথায় রেখে ও একজনের কাছে 1,00,000 টাকা ধার করে মাছ চাষ করার কথা ভাবলো। তাই নিজের ইচ্ছা মতো সে 1,00,000 টাকা ধার করে মাছ চাষ করে জীবনে উন্নতি করার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্য বিরূপ হলে মানুষের কিছুই করার থাকে না। যতই চেষ্টা করুক, যতই উদ্যম নিয়ে এগোক না কেন, ওর ভাগ্য যেন কোনোভাবেই ওর সাথ দিচ্ছিল না। একদিন সকালবেলা উঠে দেখলো কেউ একজন ওর সঙ্গে শত্রুতা করে পুকুরে কেরোসিন ঢেলে ওর মাছগুলোকে মেরে ফেলেছে। সকালবেলা উঠে এরকম একটা দৃশ্য দেখে ও মাথায় হাত দিয়ে পুকুরের পাড়ে বসে রইল। জলের ওপরে মরা মাছগুলোকে ভেসে থাকতে দেখে ও যেন কোনোভাবেই আর নিজেকে সামলে উঠতে পারছিল না। একদিকে কিভাবে ধার করা টাকা শোধ করবে সেই চিন্তায় অস্থির হয়ে পড়েছিল, অপরদিকে নিজের ওপরে যেন নিজের আরও বেশি রাগ হচ্ছিল। কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না এখন সে কী করবে। এই সময় সে এক জ্যোতিষীর কাছে গেল তার অবস্থার উন্নতির জন্যে। জ্যোতিষী তাকে পরামর্শ দিয়ে বললেন যে যদি একটি গরু এনে সে গরু পোষে তবে তার অবস্থার উন্নতি হতে পারে, কারণ গরুর শরীরে 33 কোটি দেবতার বাস। গরুর এক একটি লোমকূপে এক একজন দেবতা থাকে, তাই গরুর সেবা করার মাধ্যমে উন্নতি করা যেতে পারে। এই কথা শুনে নিজের উন্নতির আশায় সে আবারও একজনের কাছ থেকে টাকা ধার করে গরু কিনে আনলো এবং গরুর সেবা করতে শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই ওর আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করলো। ওকে আর পেছন ফিরে তাকাতে হলো না। ধনে জনে সব কিছুতেই যেন ও বিশাল কিছু হয়ে উঠল। নিজের সংসার হলো, নিজের পরিবার হলো, ওকে আর কোনো কিছু নিয়েই ভাবতে হলো না। এইভাবে কেটে গেল বেশ কয়েক বছর। যেহেতু এই গরুটির মাধ্যমেই সে জীবনে উন্নতি করেছিল, তাই যতই তার লোকবল থাক না কেন, যতই সে কর্মচারী রাখুক না কেন, এই গরুটির কাজ কিন্তু সে নিজেই করত। গরুকে খাবার দেওয়া, গরুকে চান করানো, গোবর পরিষ্কার করা সব কিছু সে নিজের হাতেই করত। এই গরুটির দায়িত্ব সে অন্য কাউকে দেয়নি এবং গরুটিকে সে খুবই স্নেহ করত এবং নিজের বলেই মনে করত। কিন্তু বহু বছর কেটে যাবার পর যখন তার শরীর ভেঙে পড়ল, বার্ধক্যজনিত অসুস্থতায় সে ভুগতে শুরু করলো, তখন মনে মনে চিন্তা করলো যে এই অসুস্থতার কারণে তার নিজের কাজটুকুই নিজের করা কষ্ট, তার মধ্যে আবার একটি গরুর দেখাশোনা করা বা সেবা যত্ন করা আরও বেশি যেন চাপ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি করা যায়? গরুটিকে কি বিক্রি করে দেবে? এই কথা ওর মাথায় ঘুরতে লাগলো। কিন্তু এত বছরের পুরনো, বলতে গেলে বাড়ির একজন সদস্যর মতো, তাকে এইভাবে বিক্রি করে দেওয়াটা ওরও যেন মনটা সায় দেয়নি। কিন্তু তাই বলে একটি পোষ্য প্রাণীকে অনাদরে অযত্নে রেখে দেওয়াটাও ও মানতে পারেনি। তাই যতই মনের কষ্ট হোক না কেন, ও কিন্তু গরুটিকে বেচে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। যখন গরুটিকে বেচে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, তখন ওর চোখ জলে ভরে এসেছিল। ও গরুটির সামনে দাঁড়িয়ে বলেছিল, তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো। ও কিন্তু বলতে পারেনি যে এই জায়গার সাথে তোমার সম্পর্ক সারা জীবনের মতো শেষ হয়ে যাচ্ছে, আমার সাথেও তোমার সম্পর্ক সারা জীবনের মতো শেষ হয়ে যাচ্ছে, তুমি আর এখানে কোনো দিনও ফিরবে না। এই সত্যি কথাটা বলতে ওর আটকে ছিল, তাই ও বলতে পারেনি। নির্দিষ্ট সময় নির্দিষ্ট লোকজন নিয়ে গরুটিকে বিক্রি করতে যাওয়া হলো, কিন্তু গরুটিকে সেবার আর বিক্রি করা যায়নি। ওই গরুটিকে কেউ কিনতে আসেনি, আর যারা এসেছিল তারাও
রাজি হয়নি, তাই ওকে আবারও ফেরত নিয়ে আসা হলো। ওকে ফেরত পেতে দেখে রোহিতের মনের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলো। একদিকে এতদিনের পুরনো সদস্য তাকে বাড়িতে আবারও ফিরে আসতে দেখে মনটা ভালো লাগলো, আবার পর মুহূর্তেই মনে হলো ও যে বাড়িতে এসে থাকবে, আবার ওকে খেতে দেয়া, পড়তে দেওয়া, ওর যত্ন নেওয়া, এগুলো যেন সত্যি একটু চাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে নিজের বার্ধক্যজনিত অসুস্থতা তো আছেই। এই ভেবে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ও সেখান থেকে চলে গেল। এইভাবে কেটে গেল 6 মাস। 6 মাস পর রোহিত আরও বেশি অসুস্থ হয়ে পড়ল এবং বার্ধক্যজনিত রোগগুলি আরও বেশি করে যেন মাথাচাড়া দিয়ে উঠল। তাই আবারও গরুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হলো। এবার আর গরুটিকে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় রোহিত ওর সামনে এসে দাঁড়াতে পারল না, কারণ ওর চলে যাওয়ার দৃশ্য রোহিত কিছুতেই মেনে নিতে পারবে না। তাই গরুটিকে নিয়ে যাওয়া হলো এবং রোহিতের অনুপস্থিতিতে এই কাজটি করা হলো। এক সময় তাকে যখন বাইরে নিয়ে যাওয়া হলো, একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় গরুটি মারা গেল। সেই কথা রোহিতের কানে আসার সঙ্গে সঙ্গে সে ঘটনাস্থলে ছুটে গেল। সেখানে গিয়ে এরকম একটা নির্মম পরিণতি দেখে ও যেন আর সহ্য করতে পারছিল না। এত বছরের পুরনো একজন সদস্য, যাকে আশ্রয় করে, যাকে অবলম্বন করে ওর আর্থিক অবস্থার উন্নতি, ওর জীবনের মোড় ঘুরে গিয়েছিল, সেই প্রাণীটা যে এইভাবে ছেড়ে চলে যাবে সেটাও ভাবতেও পারেনি, আর এত বড় কষ্টও নিতে পারেনি। তার সঙ্গে বার্ধক্যজনিত রোগ তো ছিলই। এই পুরো চাপটা নিতে না পেরে সেও ঘটনাস্থলেই মারা যায়। এইভাবেই করুণ পরিণতি হয়েছিল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি ছাড়াও গল্প, কবিতা, খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए, देखिए ऑल नोटिफिकेशन आपको मिलेगा। বন্ধুরা, আমি আজ আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কী ধরনের ভিডিও দেখা পছন্দ করো তা আমায় একবার জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার। আর আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমায় খুবই উৎসাহিত করে। তাই আমায় আরও বেশি মোটিভেট করার জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আজ আসি।